এডুকাশনের ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজকে আমরা সেট ক্লাস 11-12 যে সেট থাকে সেই সেটের ভেতরে একটা টপিক থাকে, সেটা হচ্ছে সম্বন্ধ বা রিলেশন। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যখন সেট নিয়ে আলোচনা করেছিলাম, আমরা এ বি ইত্যাদি, বড় হাতের এ বড় হাতের বি ইত্যাদি দ্বারা আমরা সেটকে চিহ্নিত করতাম। দুটো সেট, এ একটা সেট আর বি একটা সেট, দুটোই হচ্ছে অশূন্য সেট, দুটো নন নাল সেট যদি নেওয়া হয়, তাদের মধ্যে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করতে পারি। দুটো সেটের মধ্যে কার্টেসিয়ান গুণ বা কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা করতে পারি। কার্টেসিয়ান গুণ করলে তার যতগুলো সাবসেট পাওয়া যাবে, আমি যদি খুব সোজা ভাষায় বলি, এ একটা সেট এ বি সি আছে, আর বি একটা সেট, তাতে আছে মনে করা যাক ডি ই এফ। তাহলে আমি যখন এ ক্রস বি ক্যালকুলেশন করছি, মানে এ আর বি এর মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করছি, যেগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে এডি, এই, এএফ, বিডি, বিই, বিএফ, সিডি, সিই, সিএফ। এই যে পুরো টোটাল সেটটা পাওয়া গেল কার্টেসিয়ান প্রোডাক্ট করে এ আর বি এর মধ্যে, আমি যদি মনে করা যাক এটা এটা এবং এটা, এই তিনটেকে নিয়ে আমি যদি একটা সাবসেট তৈরি করি, তাহলে এ আর এ ক্রস বি একটা সাবসেট তৈরি করছি আমি, এবি, এএফ, বিই, এই তিনটেকে নিয়ে একটা সাবসেট তৈরি করা হচ্ছে। এই সাবসেটটাকে আমরা বলতে পারি এ ক্রস বি একটা সাবসেট। এরকম ভাবে এ ক্রস বি থেকে আরো অনেক অনেক সাবসেট তৈরি করা যায়। এর মধ্যে যে কোনো সাবসেটকে আমরা বলতে পারি এ ক্রস বি এর এ থেকে বি তে একটা সম্বন্ধ বা রিলেশন হোল্ড করছে। তাহলে এ থেকে বি তে কোনো সম্বন্ধ রিলেশন বা কোনো রিলেশন হোল্ড করানো মানে হচ্ছে এ ক্রস বি এর যে সাবসেটগুলি পাওয়া যাবে বা এ ক্রস বি এর যে উপসেটগুলি পাওয়া যাবে, সেই উপসেটগুলির মধ্যে যে কোনো একটি উপসেটকে এ থেকে বি তে একটি সম্বন্ধ প্রকাশ করছে বলে বলা হয়। সম্বন্ধ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা জানবো সম্বন্ধ ক প্রকার। সম্বন্ধ মূলত তিন প্রকার। মূলত কথাটা বললাম এই কারণে যে এছাড়াও আরো দু তিন রকমের সম্বন্ধ পাওয়া যায়, সেগুলো আমাদের আলোচনার সাপেক্ষে খুব একটা প্রয়োজন হবে না, কিন্তু মূলত আমাদের যেটা লাগবে প্রশ্নগুলোর উত্তর করতে গেলে সেটা হচ্ছে সম্বন্ধ তিন প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে, আমি এখানে একটা যদি ছকের আকারে এটাকে প্রকাশ করি, তাহলে এক নম্বর হচ্ছে সসম, দু নম্বর হচ্ছে প্রতিসম, আর তিন নম্বর হচ্ছে সংক্রমণ। সসম মানে হচ্ছে ইংলিশে বলে রিফ্লেক্সিভ, প্রতিসম হচ্ছে সিমেট্রিক, আর সংক্রমণ হচ্ছে ট্রানজিটিভ। এই তিন রকমের সম্বন্ধ নিয়ে যখন আমরা আলোচনা করব, এবার কোনটা কোন ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হবে সেটা আগে জেনে নেওয়া যাক। সসম সম্বন্ধ মানে হচ্ছে, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে সম্বন্ধ আমরা কিভাবে চিহ্নিত করব। সম্বন্ধকে আমরা প্রধানত বড় হাতের আর দ্বারা চিহ্নিত করা হবে। অর্থাৎ যদি এ এবং বি দুটো আলাদা উপসেটকে চিহ্নিত করে, তাদের মধ্যে যদি সম্বন্ধ থাকে তাহলে আমরা লিখতে পারি এ আর বি। আর যদি সম্বন্ধ না থাকে তাকে আমরা লিখতে পারি এ নট আর বি। তাহলে এ আর বি লেখার মানে হচ্ছে এ এবং বি এর মধ্যে সম্বন্ধ আছে। এ নট আর, আর লিখে কেটে দেওয়া হয়েছে, যদি লেখা হয় তাহলে আমরা বুঝবো এ এবং বি এর মধ্যে কোনো সম্বন্ধ নেই। লেখাটা আরো ভাবে লেখা যেতে পারে এ কমা বি বিলংস টু আর, এক্ষেত্রে লেখা হয় এ কমা বি ডাজ নট বিলংস টু আর। তাহলে এই যে বড় হাতের আর দিয়ে আমরা কোনো সম্বন্ধ বা রিলেশনকে আমরা চিহ্নিত করছি। কোনো কোনো বইতে আর এর পরিবর্তে রো ব্যবহার করা হয়ে থাকে, আর না ব্যবহার করে রো ব্যবহার করা হয়ে থাকে। এই যে তিন রকমের সম্বন্ধ নিয়ে আমরা আলোচনায় এলাম, সেখানে আমরা যেটা প্রথম হচ্ছে রিফ্লেক্সিভ বা সসম যেটা পাবো, সেটা হচ্ছে এ আর এ হোল্ড করবে। অর্থাৎ যে বস্তুটি, সেই বস্তুটি তার সাথে একটি সম্বন্ধকে হোল্ড করবে। প্রতিসমর ক্ষেত্রে যদি এ আর বি হোল্ড করে, ইমপ্লাইজ বি আর এ হোল্ড করবে। এর সঙ্গে বি এর যে সম্বন্ধ থাকবে, বি এর সঙ্গে এরও সেই একই সম্বন্ধ থাকবে। একটু ব্যাখ্যাতে আসি, তারপর সংক্রমণটা সম্বন্ধে বোঝাচ্ছি। মনে করো তোমাকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, L1 এবং L2 দুটি, L1 আর L2 দুটো সরল রেখা বা দুটো স্ট্রেট লাইন, পরস্পর সমান্তরাল। এরা হচ্ছে পরস্পর
সমান্তরাল, মানে হচ্ছে প্যারালাল টু ইচ আদার। তাহলে L1 and L2 are two straight lines, they are parallel to each other। এক্ষেত্রে আমি এখানে এই ব্যাপারগুলোকে একটুখানি বোঝানোর চেষ্টা করি। যে কোনো সরল রেখা তার নিজের সাথে সমান্তরাল, তর্কের খাতিরে, যদিও এটাকে সমান্তরাল বলা ঠিক না, এটা হচ্ছে কোইন্সিডেন্ট বা যেটাকে আমরা বলি যে সমাপতিত হওয়া, কিন্তু তর্কের খাতিরে বলা যেতে পারে যে যে কোনো সরল রেখা তার নিজের সাথে সমান্তরাল। লম্ব কিন্তু হবে না, একটি সরল রেখা তার নিজের ওপর লম্ব এটা কিন্তু সম্ভব নয়, কিন্তু একটি সরল রেখা তার নিজের সাথে সমান্তরাল বলা যেতে পারে। মানে কোইন্সিডেন্ট বা সমাপতিত হওয়াকে আমরা এক্ষেত্রে ঘুরিয়ে বলছি যে সেটা সমান্তরাল। তাহলে যদি একটি সরলরেখা এল হয়, L1 L2 আমি নিচ্ছি না, আমি শুধু এল নিলাম, যদি একটি সরলরেখা এল হয় তাহলে সে নিজের ওপরে সমান্তরাল, তার মানে এ আর এ হোল্ড করছে, অর্থাৎ সরলরেখাটি তার নিজের সাথে সমান্তরাল, তাই জন্য তাকে আমরা কি বলবো, সসম বা রিফ্লেক্সিভ। এবার দুটো সরলরেখাতে চলে আসছি, L1 L2। ভাষায় বলছি L1 L2 এর সাথে সমান্তরাল, অন দ্য আদার হ্যান্ড L2 L1 এর সাথে সমান্তরাল। দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, এই সরলরেখাটি যখন এর সাথে সমান্তরাল হবে, উল্টো করে বলে এই সরলরেখাটি এর সাথে সমান্তরাল হবে, তার মানে এটাকে আমরা বলতে পারি প্রতিসম। 3 নম্বরটা বলছি সংক্রমণ, A আর B এবং B আর C এই দুটো সম্বন্ধ একই সাথে হোল্ড করছে। এর সাথে B এর সম্বন্ধ এবং B এর সাথে C এর সম্বন্ধ একই সাথে হোল্ড করছে। যদি করে তাহলে ইমপ্লাইজ A আর C যদি হোল্ড করে তাকে আমরা বলবো সংক্রমণ। তাহলে সংক্রমণ সম্বন্ধ বলা হচ্ছে তিনটে এলিমেন্টের ক্ষেত্রে, A B C, এর সঙ্গে B এর একটা সম্বন্ধ থাকছে, B এর সঙ্গে C এর একটা সেই সেম সম্বন্ধ থাকছে। তাহলে যদি আমি মাঝখান থেকে B টাকে আউট করে দিই, এর সঙ্গে C এর আমরা দেখব সেই একই সম্বন্ধ থাকছে কি না। যদি থাকে তাহলে আমরা তাকে বলবো সংক্রমণ সম্বন্ধ, আদারওয়াইজ তাকে আমরা সংক্রমণ সম্বন্ধ বলতে পারবো না। এক্ষেত্রে যদি আমি আরো একটা সরলরেখা নিয়ে আসি L3, তাহলে দেখো L1 L2 পরস্পর সমান্তরাল, এদিকে L2 L3 পরস্পর সমান্তরাল। কি বললাম সেটা আরেকবার বলি, L1 এবং L2 পরস্পর সমান্তরাল, মানে প্যারালাল টু ইচ আদার। L2 and L3 are also parallel to each other, মানে সমান্তরাল। তাহলে আমি যদি মাঝখান থেকে L2 কে বাদ দিয়ে দিই তাহলে কি দেখা যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে L1 এবং L3 পরস্পর সমান্তরাল। তার মানে এরকম ব্যাপারটা হয়ে গেল যে প্রথমের সাথে দ্বিতীয়র যে সম্বন্ধ ছিল, দ্বিতীয়র সঙ্গে তৃতীয়র যে সম্বন্ধ ছিল, এখন প্রথমের সাথে তৃতীয়র একই সম্বন্ধ থাকছে। তাহলে এই তিনটে সম্বন্ধকে আমরা পাচ্ছি কি কি, একটা হচ্ছে সসম, যে ক্ষেত্রে হচ্ছে বস্তুটি নিজের সাথে তার সম্বন্ধ হোল্ড করে। প্রতিসমর ক্ষেত্রে হচ্ছে এর সাথে বি এর যে মানে সম্বন্ধ থাকবে, বি যখন এ কে বলবে তখন সেই একই সম্বন্ধ, মানে একই ভাষাতে সেটাকে বলা হবে। সম্বন্ধ মানে একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, যেটা আমি কোনো ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে আর কি। যেমন এই ক্ষেত্রে যেমন আমি এই এক্সাম্পলটার ক্ষেত্রে প্রয়োগ করেছিলাম, সেটা হচ্ছে কি পরস্পর সমান্তরাল, এটা একটা সম্বন্ধ। তাহলে এ বি কে যে সম্বন্ধে ডাকবে, বি যদি এ কে সেম সম্বন্ধে ডাকে, তাহলে সেটা হচ্ছে প্রতিসম। সংক্রমণের ক্ষেত্রে কি হলো, এ বি কে একটা সম্বন্ধে ডাকছে, বি সি কে সেম সম্বন্ধে ডাকছে, তাহলে পরে এ এবং সি কে মাঝখান থেকে বি যদি আউট হয়ে যায়, মাঝখান থেকে এ এবং সি যদি একই সম্বন্ধে আসে, তাহলে তাকে আমি বলবো হচ্ছে সংক্রমণ সম্বন্ধ। আরেকটা উদাহরণে আসছে, উদাহরণটা বলছে L1 L2 পরস্পর লম্ব। আমরা আগের উদাহরণটা নিয়ে আলোচনা করলাম, সেটা ছিল সমান্তরাল, এটা উল্টো লম্ব। L1 L2 পরস্পর লম্ব, L1 L2 বিলংস টু L, ঠিক আছে। L মানে হচ্ছে সমস্ত সরলরেখার সেট যারা পরস্পর লম্ব, সেই সরলরেখার সেটের মধ্যে L1 L2 বিলং করছে। আমাকে দেখাতে হবে যে L এই তিনটে সম্বন্ধের মধ্যে কোনটা কোনটা হোল্ড করছে বা কোনটা কোনটা হোল্ড করছে না। খুব সহজভাবে ব্যাপারটাকে আমি যদি ব্যাখ্যা করি, তাহলে L1 এবং L2 আমি এইভাবে আঁকলাম, এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2। তাহলে প্রথম যখন আমি সসম সম্বন্ধকে প্রমাণ করতে যাব, তখন আমাকে শুধু একটা নিয়ে কাজ করতে হবে। খুব সহজেই এটা অনুমেয় যে কোনো সরলরেখা তার নিজের ওপর লম্ব হতে পারে না। একটি সরলরেখা তার নিজের ওপরে লম্ব, এটা কি সম্ভব? এটা আমি বললাম L1 যদি এভাবে হয়, L1 যদি লম্ব হয় নিজের ওপরে, তাহলে তাকে এইভাবে থাকতে হবে, একটা ভার্টিক্যাল মানে উল্লম্ব, একটা হরাইজন্টাল মানে অনুভূমিক। তো কি করে সম্ভব যে L1 তার নিজের ওপরে লম্ব হবে? কিন্তু আমি যে আগের অঙ্কটা বলেছিলাম সেক্ষেত্রে কিন্তু পার্শিয়ালি সম্ভব।
যে L1 সরলরেখা তার নিজের সাথে সমান্তরাল। তাহলে L1 একটি সরলরেখা তার নিজের ওপরে লম্ব হতে পারে না, তার মানে এই সম্বন্ধটি সসম সম্বন্ধ নয়। তাহলে যেহেতু আমরা লিখতে পারি যে L1 তার নিজের ওপর লম্ব হতে পারবে না, তার মানে L1 বা শুধু যদি L বলা হয় তাহলে L এর ওপরে এই সম্বন্ধ থাকবে না। এক নম্বর হলো, তাহলে সম্বন্ধটি সসম বা রিফ্লেক্সিভ নয়। প্রতিসমর ক্ষেত্রে হচ্ছে L1 সরলরেখা যদি L2 এর উপরে লম্ব হয়, উল্টো করে বললে L2 সরলরেখাও কিন্তু L1 এর উপরে লম্ব। ঠিক আছে, L1 L2 এর উপর লম্ব, তার মানে L2 L1 এর উপর লম্ব, তার মানে প্রতিসম হচ্ছে। তাহলে প্রতিসম হবে। প্রতিসম কেন হবে? L1 আর L2 ইমপ্লাইজ L2 আর L1। এবার আমি একটা তৃতীয় সরলরেখা নিই, সেটা হচ্ছে L3। এখান দিয়ে আঁকলাম, এটা হচ্ছে L3, L2 হচ্ছে এইটা, L1 এটা, এটা L2, এটা L3, তিনটে সরলরেখা নেওয়া হলো। প্রশ্ন অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে সম্বন্ধটা বলছে পরস্পর লম্ব, L1 এবং L2 পরস্পর লম্ব, ওদিকে L2 L3 পরস্পর লম্ব। তাহলে আমি সেভাবেই এঁকে নিয়েছি এমন ভাবে যাতে L1 L2 পরস্পর লম্ব, L2 এবং L3 পরস্পর লম্ব। এবার যদি আমি মাঝখান থেকে L2 কে বাদ দিয়ে দিই, L2 কে বাদ দিলে আমি কি দেখতে পাচ্ছি? L1 আর L3 কি পরস্পর লম্ব হচ্ছে? হচ্ছে না। কি হচ্ছে? তারা সমান্তরাল হচ্ছে। সে যা হোক, আমার জানার দরকার নেই কি হচ্ছে, আমি দেখছি যে লম্ব হচ্ছে কিনা, কারণ আমার এখানকার শর্ত হচ্ছে লম্ব। তো লম্ব হচ্ছে না, তাহলে L1 এবং L3 যদি পরস্পর লম্ব না হয়, তার মানে এই সম্বন্ধটি সংক্রমণ হবে না। তাহলে আমরা কি কি পেলাম? এই সম্বন্ধটা সসম হবে না এবং সংক্রমণ হবে না, কিন্তু শুধুমাত্র কি হবে? শুধুমাত্র এটা প্রতিসম হবে। একটা অঙ্ক নিলাম, অখণ্ড সংখ্যার সেট Z এর উপর একটি সম্বন্ধ R equal to xy such that xy belongs to Z for all x minus y equal to জোড়। একটি জোড় সংখ্যা মানে যুগ্ম সংখ্যা, ইভেন নাম্বার। তাহলে কি বলছে? ইন্টিজার সেট হচ্ছে Z, তার উপর একটা রিলেশনকে ডিফাইন করা হচ্ছে ক্যাপিটাল R। R is defined by xy such that xy belongs to Z for all x minus y is an even number. I have to prove that R is an equivalence relation. R একটি সমতুল্যতা সম্বন্ধ। এখনো অবধি সমতুল্যতা সম্বন্ধ কথা আমার বলা হয়নি। একটি সম্বন্ধকে আমরা সমতুল্যতা সম্বন্ধ তখন বলবো যখন সেই সম্বন্ধটি একই সাথে সসম, প্রতিসম এবং সংক্রমণ হবে। কোনো একটি সম্বন্ধ যদি একই সাথে সসম, প্রতিসম এবং সংক্রমণ হয়, তাহলে তাকে আমরা বলছি সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। আচ্ছা, তাহলে এবার দেখা যাক আমরা এই তিনটে সম্বন্ধকে এখানে প্রমাণ করতে পারি কিনা। তাহলে আমাদের এখানে যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে x মাইনাস ওয়াই একটা জোড় সংখ্যা হতে হবে। আমি এখানটা গোল করে দিলাম, x মাইনাস ওয়াই একটি জোড় সংখ্যা হতে হবে। তাহলে সসম যখন আমরা প্রমাণ করেছিলাম, সসম প্রমাণ করার সময় আমরা শুধুমাত্র x নিয়েছিলাম বা শুধুমাত্র a নিয়েছিলাম। তাহলে x মাইনাস এক্স মানে শূন্য, শূন্য একটি জোড় সংখ্যা। কারণ শূন্য একটি জোড় সংখ্যা, এটা তর্কের বিষয়, শূন্য জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা তর্কের বিষয়, কিন্তু শূন্যকে আমরা জোড় সংখ্যা হিসেবেই ধরি। কারণ যেহেতু একটি জোড় সংখ্যা থেকে অপর জোড় সংখ্যার পার্থক্য 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য হয়, সেক্ষেত্রে শূন্য একটি জোড় সংখ্যা। তাহলে শূন্য যদি জোড় সংখ্যা হয়, তাহলে সম্বন্ধটা সসম হচ্ছে, কারণ ওরা বলেছে যে x মাইনাস ওয়াই জোড় সংখ্যা হতে হবে। তাহলে এক্ষেত্রে জোড় সংখ্যা আমরা পেয়েছি, তাহলে সম্বন্ধটি হচ্ছে সসম। এক নম্বর কন্ডিশন হয়ে গেল। x মাইনাস ওয়াই একটি জোড় সংখ্যা, তাই তো, সমান সমান জোড় সংখ্যা। আমি লিখলাম x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2k ফর অল k বিলংস টু z। যে কোনো k যদি একটা পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা হয়, মানে একটা ইন্টিজার হয়, তাহলে k এর জন্য 2k হচ্ছে কি জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। তাহলে যদি ইভেন নাম্বার 2k হয় বা জোড় সংখ্যা, তাহলে x মাইনাস ওয়াই হচ্ছে 2k মানে একটা ইভেন নাম্বার হলো। তাহলে y মাইনাস এক্স কি হবে? y মাইনাস এক্স হচ্ছে মাইনাস 2k, এটাও তো একটা জোড় সংখ্যা। 2k যদি একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হয়, মাইনাস 2k সেই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছে জাস্ট নেগেটিভ। তাহলে আমার তো ওরা পজিটিভ নেগেটিভ কিছু বলে দেয়নি কোয়েশ্চেনে, জাস্ট আমাকে বলেছে ইভেন নাম্বার হলেই হলো। তাহলে ইভেন নাম্বার এসছে, তাহলে আমরা এখানে একটা ইভেন নাম্বার পেলাম। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2k, y মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 2k। তাহলে এটা যদি ইভেন নাম্বার হয়, এটাও ইভেন নাম্বার হচ্ছে বা জোড় সংখ্যা হচ্ছে। তাহলে প্রতিসম হচ্ছে, কারণ x এর সাথে y এর যে সম্বন্ধ, y এর সাথে x এরও সেম সম্বন্ধ থাকছে। এবার আসি ট্রানজিটিভের কথায় বা সংক্রমণের কথায়। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2k
ওই আগের মতোই ব্যাপারটা হচ্ছে কি ফর অল k বিলংস টু z। সিমিলারলি y মাইনাস জেড, জেডটা এখানে না ইউজ করে আমি এখানে, কারণ জেড অলরেডি এখানে একটা ইন্টিজার সেট রয়েছে, আমি y মাইনাস a করে দিলাম স্মল a, y মাইনাস a ইকুয়াল টু হচ্ছে 2p ফর অল p বিলংস টু z। তাহলে z হচ্ছে ইন্টিজার সেট বা অখণ্ড সংখ্যার সেট, সেই সেটের মধ্যে 2k বা 2p যদি আমরা হোল্ড করাই সেটা ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যাকে প্রকাশ করে। তাহলে x মাইনাস y একটা যুগ্ম সংখ্যা, এদিকে y মাইনাস a এটাও বিলং করছে কোথায়, এটাও বিলং করছে r এর মধ্যে, তাহলে y মাইনাস a একটা যুগ্ম সংখ্যা। এবার আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমি বের করতে চাইছি x মাইনাস a কি হয়। x মাইনাস a মানে হচ্ছে x মাইনাস y প্লাস y মাইনাস a, বলা যায় তো? তাহলে এখানে একটা মাইনাস y প্লাস y ক্যান্সেল হয়ে যাবে। x মাইনাস y হচ্ছে 2k প্লাস 2p, তাহলে 2 কমন নিলে k প্লাস p, k এবং p বোথ হচ্ছে ইন্টিজার। দুটো ইন্টিজারকে বা দুটো অখণ্ড সংখ্যাকে যোগ করলে আমি আরেকটা ইন্টিজার বা একটা অখণ্ড সংখ্যা পেয়ে যাব। তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এই যোগফলটা যুগ্ম বা অযুগ্ম যাই হোক না কেন, এই যোগফলটা মানে এই সামেশনটা অড ইভেন যাই হোক না কেন, 2 দিয়ে মাল্টিপ্লাই থাকা মানে সেটা ইভেন নাম্বার। তাহলে দেখা যাচ্ছে x মাইনাস a যেটা পাওয়া গেল সেটাও একটা ইভেন নাম্বার পাওয়া গেল বা সেটা একটা যুগ্ম সংখ্যা পাওয়া গেল। তাহলে আমরা এখানে প্রমাণ করতে পারলাম এটা ট্রান্সিটিভ হচ্ছে। শুধু x মাইনাস x নিয়ে করেছি, রিফ্লেক্সিভ পেয়েছি। x মাইনাস y যদি যুগ্ম সংখ্যা হয় বা ইভেন নাম্বার হয়, y মাইনাস x একটা নেগেটিভ ইভেন নাম্বার আসছে, মানে ইভেন নাম্বার আসছে বা যুগ্ম সংখ্যা আসছে, তাহলে সংক্রমণ হলো। x মাইনাস y হচ্ছে যুগ্ম সংখ্যা ইভেন নাম্বার, y মাইনাস a হচ্ছে যুগ্ম সংখ্যা মানে ইভেন নাম্বার। দেখা যাচ্ছে x মাইনাস a ক্যালকুলেশন করে একটা ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা পাওয়া গেছে, তাহলে এটা সংক্রমণও হলো। তাহলে সসম হলো বা রিফ্লেক্সিভ হলো, প্রতিসম বা সংক্রমণ হলো, এবং প্রতিসম বা সিমেট্রিক হলো, এবং সংক্রমণ বা ট্রানজিটিভ হলো। তাহলে আমরা তিনটেই প্রমাণ করতে পারলাম, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। এইমাত্রই বলেছি যে কোনো একটি সম্বন্ধ যদি একই সাথে তিনটেকে হোল্ড করে তাহলে সেটাকে আমরা বলি সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে এটা প্রমাণিত হলো যে এটি একটি ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে আজকে আমরা তোমাদেরকে সম্বন্ধ বা রিলেশন নিয়ে কিছুটা আলোচনা করা হলো, যে রিলেশনের মোটামুটিভাবে আমাদের তিনটে ভাগ বিশেষ করে কাজে লাগে। এছাড়া একক সম্বন্ধ হয়, শূন্য সম্বন্ধ হয়। শূন্য সম্বন্ধ মানে যেখানে কোনো সম্বন্ধ হোল্ড করছে না। কিরকম বলা যেতে পারে, ধরো তুমি দুটো সরলরেখা নিয়ে আলোচনা করছো, চলে এলো কোথাও সংখ্যা, তার মানে কোনো সম্বন্ধই হোল্ড করছে না। একক সম্বন্ধ মানে হচ্ছে যদি এ একটা সেট হয়, এ সেটটা মনে করো 1 2 3 4 এ সেট, তাহলে আমি যখন এ ক্রস এ করবো তখন তো অনেকগুলো আসবে, 1 1 1 2 1 3 1 4 2 1 2 2 2 3 2 4, এইভাবে আমরা টোটাল অনেকগুলো এখান থেকে সাবসেট পাবো। সেই সাবসেটগুলোর মধ্যে যদি আমি একটা সাবসেট চয়েস করি যার মধ্যে 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে আর 4 4 আছে, একটা এ ক্রসেস তৈরি করা হলো। এ থেকে এর মধ্যে কার্টেসিয়ান গুণ করা হলো, এ থেকে এর মধ্যে কার্টেসিয়ান গুণ করে তার থেকে একটা সাবসেট চয়েস করা হলো যেটার মধ্যে শুধুমাত্র 1 1 2 2 3 3 4 4 আছে। এরকম একটা সম্বন্ধকে আমরা বলি হচ্ছে একক সম্বন্ধ। জেনারেলি রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে ক্যাপিটাল আই এ দ্বারা। এখানে এ সেট বলে এ নামা হয়েছে, বি সেট হলে আই বি হবে, সি সেট হলে আই সি হবে। এইভাবে এটা হচ্ছে একক সম্বন্ধ। এমনি দু একটা প্রশ্নের সময় চলে আসে যে কোনো সম্বন্ধে এমসিকিউ টাইপের কোশ্চেন আসে যে সেটা একক সম্বন্ধ কিনা, কিন্তু এমনিতে যেগুলো বড় কোশ্চেন হয় বা প্রমাণ করতে দেয় যে সমতুল্যতা সম্বন্ধ প্রমাণ করো বা প্রমাণ করো যে এটি সসম হবে, প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না, সেই টাইপের অঙ্কগুলো এইভাবে থাকে। এডুকাসের ক্লাসরুমে আজকের মতন এই পর্যন্ত। আমরা শীঘ্রই আবার কোনো একটি টপিক নিয়ে কোনো একটি আলোচনায় আসবো।